বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। আমরা এই ভয় ছিলাম যে কখন আমাদেরকে গুম করা হয়। দ্বিতীয়বারের মতো নতুন করে আরেকটি স্বাধীনতা পেয়েছে। আমাদের গায়েবানা জানাজার উপরে নির্বিচারে গুলি ছোড়া হয়, গ্রেনেড মারা হয়, ককটেল মারা হয়, টিয়ার গ্যাস মারা হয় এবং আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে পূর্বের কোন নোটিশ ছাড়া যখন হঠাৎ করে চলে যেতে বলা হয় এবং আমরা বাধ্য হয়ে যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন আমাদের শুধু একটা জিনিস মনে হচ্ছিল, এই যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের এত ত্যাগ, এটা মনে হয় আজকে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। সেদিন ধারণা সত্যি বলতে আমরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। যেহেতু ক্যাম্পাস অনেক বড় একটি ঝামেলা হয়েছে, আমরা এই ভয় ছিলাম যে কখন আমাদেরকে গুম করা হয়। সেই জায়গা থেকে তারপরের দিন ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা যেভাবে ফাইট ব্যাক করেছে, যেভাবে তাদের যে ভাই বোনেরা আহত নিহত হয়েছে সেটিকে সামনে রেখে, মেরুদণ্ডকে সোজা রেখে, বিবেকবোধকে জাগ্রত রেখে সামনে সারিতে দাঁড়িয়ে তারপরের দিন ইতিহাসের অন্যতম সেরা একটি ফাইট ব্যাক দেখিয়েছে, সেটার জন্য আমরা পুরো বাংলাদেশ সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি স্পেসিফিক কোন বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে বলছি না, যে যার জায়গা থেকে পেরেছে, যতটুকু পেরেছে আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। এবং এরপরে তাদের সাথে আমাদের পুরো ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ পর্যায়ে যে ছোট ভাই বোনেরা রয়েছে তারা যেভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে বলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আমাদেরকে ভয় পেয়েছে এবং গদি ছেড়ে পালিয়েছে। এবং সবশেষে যখন আমাদের আত্মভয়াবহ পেরিয়ে আমরা ওই ফ্যাসিস্ট সরকারের পতনের দিকে গিয়েছি, তখন পুরো বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের, বর্ণের, মতের, জাতের মানুষ একসাথে রাস্তায় নেমেছিল বলে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নতুন করে আরেকটি স্বাধীনতা পেয়েছে। সেই জায়গা থেকে পুরো বাংলাদেশে ছাত্র নাগরিকের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা, কারণ আমরা কৃতজ্ঞতা জানাতে চাই না এই কারণে, কারণ এটি আসলে আমাদের সবার অর্জন। আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিভিন্ন মহলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপচেষ্টাকারী কিংবা বিভিন্ন মাধ্যমে একটি কথা বলার চেষ্টা করছে যে আমরা তো কোটা সংস্কার করেছি, আমরা তো আমাদের যে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন সেটি ঘটিয়েছি, তাহলে এখনো কেন আমরা রাজপথে? আমরা তাদের উদ্দেশ্যে